হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো গতকালে ছিল 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আর আমরা চলে গেছিলাম সোনাইয়ের আশীর্বাদ, মানে আমাদের মেজদির বোনপোর আশীর্বাদ। আমারও বোনপো হয়। দেখো, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছিল। এত কষ্ট রোদ্দুরের মধ্যেও চলে গেছিলাম। মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে একটু দেরি হয়ে গেছিলো। আর দেখো, ফার্স্টেই সেজদি বসে পড়েছিল মায়ের আশীর্বাদ নিতেই। আগে আশীর্বাদ করতেই দিদি বসে পড়েছিল। সেজদি ওকে আশীর্বাদ করার পর পাশে বসেছিল মেজদি, মানে আমাদের মেজদি। আর তারপরে এই সাইডে সবাই মেয়ের বাড়ির লোকজন বসেছিল আশীর্বাদ করবে বলে। আর আমি কিন্তু ঠিক জায়গা বসে পড়েছিলাম ফটো তুলবো বলে। এখানে আমি তো আসল ক্যামেরাম্যান, জাস্ট মজা করে বললাম। দেখো, ক্যামেরাম্যান ছিল, আমিও ফটো তুলছিলাম। আর তারপরে দিদির পর বসে গেছিল সুমনার বাবা, মানে সোনাইয়ের শ্বশুর। সোনাইয়ের বইয়ের নাম সুমনা। আর তারপর ওর কাকা, তারপর এটা মেজো কাকা, মেজো কাকা আর ছোটো কাকা। তারপর বসে পড়লো সুমনার ঠাকুমা। তারপর বসেছিল সুমনার মা। ইনি কিন্তু খুব ভালো মানুষ, আমাদের সাথে খুবই আর কি, মানে খুব ভালো করে কথা বলি আমরা। আর দেখো, কালকে আমার সাথে কথা বলছিল, খুব ভালো। সুমনার মায়ের আশীর্বাদ করার পর বসে পড়েছিল সোনাইয়ের মামা, মানে বড়দা, মেজদা, ছোটদা, সবাই এক এক করে আশীর্বাদ করে নেওয়ার পর আমাদের মেজদাও বসে পড়েছিল। আর মানে সোনাইয়ের মেশো বসে পড়েছিল আশীর্বাদ করতে। দাদা আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর তারপর এক এক করে সবাই, মেয়ের বাড়ির লোক, ছেলের বাড়ির লোক, সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছিল। আর আমি করেছিলাম একটু দেরিতে, কারণ কি, আমি ক্যামেরাম্যান ছিলাম, ভিডিওটা পুরোটাই করতে হবে। আর এই ভিডিওটাই কিন্তু আমার সবাইকে দিতে হবে। আর এই যে সুমনার মেশো, এটা যত সম্ভব উনি কিন্তু একটা ঘড়ি দিয়ে সোনাইকে আশীর্বাদ করেছিল। আর দাদার পায়ে নমস্কার করেছিল, আর সোনাইকে আশীর্বাদ করে নমস্কার করছিল, আর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিল। এগুলো সত্যি দেখার মতো। আর এটা সোনাইয়ের জামাইবাবু, মানে পপিনার বর। দেখো, ইনি আমাদেরকে বলছিল, কি বলছিল এখন ঠিক মনে নেই। আর আশীর্বাদ করতে বসেছিল। সোনাইয়ের প্লেটে অনেকটাই টাকা হয়েছিল। দেখো কত টাকা, এখন তো অল্প দেখাচ্ছে, কিন্তু লাস্টে অনেকটাই হয়েছে। অনেকটাই। আর সবাই আশীর্বাদ করেছে, তো ওই যে এবার দেখো, সবাই ঘরের মধ্যে বসেছিল। আর প্রচণ্ড গরম পড়েছিল কালকে। আর বলছিল, পা দাও জামাইবাবু, তুমি পা দাও। আর ও তো পা দিতে চাইছিল না, আর বলছিল নমস্কার করতে হবে না। এটাও সুমনার মাসি। দেখো, তারপর ওর কাকা, সুমনার কাকা বসে পড়েছিল। সবাই একে একে আশীর্বাদ করছিল। যাই হোক, ওর বিয়ের সময় আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের জন্য। আর আমি তো ভিডিও করতে খুবই ভালোবাসি। ভিডিও করতেই নয়, শুধু আমি ফটো তুলতেও খুব ভালোবাসি। ফটো হচ্ছে আমার একটা মন ভালো করার জিনিস। এগুলো স্মৃতি একটা, যেহেতু এখন আমাদের সামনে ফেসবুক এসে গেছে। ফেসবুক আমাদেরকে অনেক, এটা কে হয় আমি জানি না, সুমনার। তারপরে এটা মনে হচ্ছে সুমনার পিসেমশাই। আর এরকম সবাই একে একে আশীর্বাদ করে নেওয়ার পর ওর পিসি, কাকিমা সবাই বসে পড়েছিল, বড় বৌদিও সব। এটা হচ্ছে মনে হচ্ছে সুমনার কাকিমা। আর এটা হলো পিসি। তারপর বসে পড়েছিল বড় বৌদি, মানে সোনাইয়ের বড় মামি। সবাই আশীর্বাদ করছিল, বড় বৌদি আশীর্বাদ করছিল। আর ওর চুলটা যে ওরকম সামনে ছিল বলে আমরা কিন্তু খুবই পাচ্ছিলাম। তারপর বসে পড়েছিল সোনাইয়ের মেজো মাসি, মানে আমাদের মেজদি মানে আমার ওই যে কুকুরানি। দেখো পাশে, তুমি দিদির ফটো, সবাই ফটো আগেও দেখেছো তোমরা, কারণ কি দিদিরাও কিন্তু আমাকে খুব ভালোবাসে, সত্যি নিজের বোনের মতো খুবই ভালোবাসে। দিদিকে যেমন ভালোবাসে, দিদির যা বলে আমাকেও কিন্তু এতটাই ভালোবাসে। দেখো, এটা হচ্ছে দিদির বড়দি। আর এটা হচ্ছে সোনাইয়ের বড় মাসি। এটা হলো সোনাইয়ের ছোটো মাসি, মানে আমাদের মেজদি।
আর দেখো সোনাইকে আশীর্বাদ করছিল দিদি, আর মন্তর বলছিল। পড়ার পর একে একে কিন্তু সবাই আশীর্বাদ করছিল। আমার ননদেরও আশীর্বাদ করেছিল। আমার ননদ খাটের ওপর বসেছিল, আর এই যে পপিনাকে কিছু লিখতে দিচ্ছিল ব্রাহ্মণ, সেটাই লিখছিল, কি লিখছিল জানি না। ওটা হলো সজল, অম্বাদির আর রুমাদি, আর এটা হচ্ছে সেজে বৌদি, আর এটা পপিনার শাশুড়ি। এরপর বসে পড়েছিল অম্বাদি, এটা হচ্ছে অম্বাদি মানে সজল। আর এই যে বসে পড়েছিল অম্বাদি। অম্বাদি হচ্ছে দেখছো তো আশীর্বাদ করছিল একে একে সবাই। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30 মতো বেজে গেছিলো আশীর্বাদ করতে। আমাদের আশীর্বাদ করা হয়ে গেছে, আর আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর পায়ে নমস্কার করে নিলাম। এটা হচ্ছে সত্যি একটা। আর এই যে রুমাদের ভিডিওটা আবারও দিলাম। আর রুমাদের ভিডিওটা হয়ে যায়, রুমাদের আশীর্বাদ করার পর সোনাইয়ের কাকিমা এটা। আর এটা কে হয় আমি জানি না। এই যে পপিনা বসে পড়েছে, আর দেখো বিছানাতে মানা আর মেজদি, অম্বাদি সবাই বসে বসে গল্প করছিল। আর পপিনার হয়ে যাওয়ার পর সুপর্ণা ও বসে পড়েছিল, ওটা ওর বৌদি হয়, এটাও ওর বৌদি হয়। পূজা এ হচ্ছে আমাদের পাড়ার মেয়ে, আর এটা হলো পাপ্তি সোনাইয়ের দিদি হয়, এটা বড় বৌদি হয়। এটা তো বড় মাসির মেয়ে মানা। সবাই আশীর্বাদ করে নিয়েছিল। আর হচ্ছে মানা একটা কিছু গিফট দিয়েছিল, সেই গিফটটা জানি না কি গিফট, আমি দেখিনি। আর এটা যে পাপ্তি দেখো চুলটা ধরে তুলে দিয়ে আর আশীর্বাদ করছে, এটা সত্যি এই জিনিসগুলো খুব মজার। এই পপিনের ভিডিওটা এবার পুরো দেখাচ্ছি, ও যে এমনভাবে আশীর্বাদ করছিল। দেখো এটা ওর দিদি, আর দিদি মা মাসি সবাইরই আশীর্বাদ কিন্তু সারা জীবন ওর সঙ্গেই থাকবে, সবাইয়ের আশীর্বাদ। ও একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, ও সুখের হোক জীবনটা, সবাই আশীর্বাদ করো। আর ও অনেক ভালো ছেলে, অনেক অনেক ভালো ছেলে ও, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর একটা খুব মনটা ওর খুব ভালো। আমি যে ওর জায়ের আমি যা হই, শোনাই যে মাসির জায়ের হই, ওর মধ্যে কোনো নেই। দেখো ফটোগুলো আগে দিয়ে দিয়েছিলাম, ভিডিওগুলো লাস্টে দিচ্ছি। আর ও বলছিল না নমস্কার করতে হবে না। আর এই যে ঘড়িটা পরছে, এটা পপিনার চা দিয়েছে স্মার্ট ওয়াচ। আর দেখো ওটা পপিনা হাতে পরিয়ে দেখছিল ঠিক হয়েছে কি। আর মাঝখান থেকে দেখো প্রিয়াঙ্কার ছবিটা আবারও চলে এসছে। আর প্রিয়াঙ্কা যে আশীর্বাদ করছিল, মানে পুরো ফটোগুলো অনেকগুলো ফটো তো, ওই জন্য পুরোটা আসছিল না, কারোর ভিডিওগুলোও ছিল, সেই জন্য ভিডিওগুলোও আসছিল। আর দেখো লাস্টের দিকে তো এত সবাই দুব্বো আর ধান দিয়েছে, যে ওর মাথায় যে ধান দুব্বোটা দেখো কত সব শেষ হয়ে গেছে। আমরা লাস্টে খুব অনেকটা করেই দিয়েছি। আর এই যে সুমনা বসে পড়েছে, ও সবাই একে একে, এই যে আমি তখন ফটোগুলো তুলেছিলাম কিন্তু ভিডিওগুলো তো করা হয়নি। আর এটা ওর বৌদি পূজা। তারপর তো আমি বসে পড়েছিলাম আশীর্বাদ করতে। আর এই ফটোটা তুলে দিয়েছিল পাপ্তি। পাপ্তিকে ভিডিও করতে বলিনি, আমি ফটোগুলো তুলতে বলেছিলাম, ওই জন্য ফটোগুলো তুলে দিয়েছে। তারপর চলে এসেছিল ওর সব দাদাগণ, মানে 5টা দাদা, তার মধ্যে 2টো দাদা একসাথে আশীর্বাদ করছিল, আর 3টে দাদা তারপর আশীর্বাদ করেছিল। তারপর লাস্টেও এসেছিলো অঙ্কন, আশীর্বাদ করতে আসছিল না, ও লজ্জা পাচ্ছিল না কি জানি না আমি।
তারপরে এই যে দেখো, এটা হচ্ছে বাপি আর ঘন, ওরা দুজন মিলে একসাথে আশীর্বাদ করেছে। আর একসাথে আশীর্বাদ করে আমরা সবাই এই সময়টা খুব চেল্লামিল্লি করছিলাম, কারণ এই ভয়েসটা দেওয়াই যেত না। তারপরে আবারও তিনজন ওরা আশীর্বাদ করছিল। দেখো, তিনজন কি আর একসাথে আশীর্বাদ হয়? ওই জন্য সবাই বলে না, তিনজন একসাথে করতে হবে না, একজন একজন করে করো। ওই যে দেখছো না, তিনজন একে একে ফোঁটা দিচ্ছিল। আর ওকে এত সবাই মিষ্টি খাওয়াচ্ছিল যে বৌদিরা মিলে এক একটা গোটা মিষ্টিই খাইয়ে দিয়েছে। আর দেখো, সবাই মানি ব্যাগ বের করে ওকে টাকা দিচ্ছে। আর লাস্টে বসেছিল অঙ্কন, ওকে তো মেসদি ধরে এনেছিল, ওই জন্য মেসদি ওর পাশে বসে আছে। আর দেখো, এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর দেখো, থালা ভর্তি টাকা, এই টাকাগুলো চলো আমরা সবাই গিয়ে নিয়ে চলে আসি। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করলে, পারলে শেয়ারও করে দিও।